প্রতিটি নেক আমল করে যেন আমি দাও এমন তৌফিক আমায় ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আমলের বুনিয়াদ এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার জানাই আন্তরিক মোবারকবাদ। এই অনুষ্ঠানে আমরা নিয়ত এর মতো একটি গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে, গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। এই সম্পর্কে জানি যে নিয়ত এটি কি, নিয়তের ফায়দা কি রয়েছে, এবং এটি স্পষ্ট যে হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে আমলের বুনিয়াদ হচ্ছে নিয়তের উপর। এই বিষয়টিকে সামনে রেখে যেই কোনো কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার কারণে সওয়াবের মধ্যে বৃদ্ধি পাওয়া যায়, সওয়াব বৃদ্ধি হয়। তো সেই জন্য আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন আমলের পূর্বে ভালো ভালো নিয়ত সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করি। আমরা এই অনুষ্ঠানে নিয়ত এর সম্পর্কে জানি এবং ভালো ভালো নিয়ত কিভাবে করতে হয় তা আমরা শেখার চেষ্টা করি। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখবেন নিয়ত করার মধ্যে কোনো কষ্ট নেই, কিন্তু এর কারণে সওয়াব এর মধ্যে বৃদ্ধি পায়। যেখানে আমল করার সওয়াব পাওয়া যাবে সেখানে ভালো নিয়তেরও সওয়াব পাওয়া যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা এই অনুষ্ঠানে, আজকের এই পর্বে কোরআনুল কারীমের ফজিলত, কোরআনুল কারীমের বরকত এবং কোরআনুল কারীম এর পূর্বে, তেলাওয়াতের পূর্বে ভালো ভালো নিয়ত সম্পর্কে শ্রবণ করার চেষ্টা করব। যদি আমরা পূর্বের আম্বিয়া কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতের দিকে দেখি, আল্লাহ পাক সমস্ত আম্বিয়া কেরামদেরকে, তার সমস্ত আম্বিয়া কেরামদেরকে যেভাবে উম্মতের রেহনুমাইয়ের জন্য, হেদায়েতের জন্য পাঠিয়েছেন, এর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন কিতাব তাদের উপরে নাজিল করেছেন, বিভিন্ন সহিফা কিতাব আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করেছেন, যেগুলোর মাধ্যমে আল্লাহর রসুল, আল্লাহর পয়গাম্বর, আম্বিয়া কেরামগণ মানুষদেরকে দ্বীনের পথে, দ্বীনের দিকে, আল্লাহর দিকে আহ্বান করেছেন। এই সিলসিলা চলতে 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 যখন সর্বশেষ নবী, আখিরে নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত আসলেন, তখন আল্লাহ পাক সমস্ত আম্বিয়া কেরামদের সরদার, সমস্ত নবীদের নবী, সমস্ত আম্বিয়া কেরামদের আফজল আম্বিয়াদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে ফজিলতওয়ালা হাবিব হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কিছুর, সকলের সরদার বানিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনুল কারীম এর মতন একটি কিতাব, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মতো একটি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামদের মধ্যে আফজল, ঠিক অনুরূপভাবে আমাদের নবী হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনুল কারীম, এটিও সমস্ত আসমানি কিতাবের মধ্যে সবচেয়ে আফজল এবং ফজিলতপূর্ণ কিতাব হলো কোরআনুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাধ্যমে বান্দাকে সঠিক রাস্তার
পথ দেখিয়েছেন এবং বান্দাকে সঠিক রাস্তার দিকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর দিকে রেহনুমাই করে থাকেন। পথ প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাজিল করেছেন। কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদের আলোচনা, একত্ববাদের দলিল কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন এবং যারা মুশরিক রয়েছেন, অমুসলিম যারা আছেন, তাদেরকে সকল কিছুর উপর গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যদের তারা যে ইবাদত উপাসনা করত, তাদেরকে ওই রাস্তা থেকে বের হওয়ার জন্য কুরআনুল কারীম এই দিকে দাওয়াত দিয়েছেন এবং তাদেরকে ওই রাস্তা থেকে বের করার জন্য, ওই রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য অসংখ্য জবাব, অসংখ্য উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আলোচনা করেছেন। তাদের এই সমস্ত বিষয়গুলোকে আল্লাহ তাআলা রদ করে দিয়েছেন কুরআনুল কারীমের মাধ্যমে। ঠিক সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বয়ান এই কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন। কুরআনুল কারীমের মধ্যে যেভাবে সমস্ত মানুষের জন্য দিন ইসলামের আহকাম, দিন ইসলামের বিষয়, আদেশ, নির্দেশ সমস্ত কিছু বয়ান করেছেন, ঠিক সেভাবে তা আমল করার বরকত এবং এই সমস্ত বিষয়ের উপর আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা একত্ববাদের বিশ্বাস করবে, ইসলামের মধ্যে দিন ইসলাম যারা বিশ্বাস করবে, তাদের ফজিলত বর্ণনা করেছেন। তাদের প্রতিদান কী দিবেন তাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। কুরআনুল কারীম মানুষের দুনিয়াবি দ্বীনি শিক্ষার পাশাপাশি আখিরাতের শিক্ষা, তার আমলি, তার আখলাকি শিক্ষা আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে পাঠিয়ে কুরআনুল কারীমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। মূল কথা, মূল বিষয় হচ্ছে যে কুরআনুল কারীম ওই আজিম কিতাব যার মধ্যে প্রত্যেক বিষয় সম্পর্কে বর্ণনা রয়েছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক বিষয়ের বয়ান, বর্ণনা স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তবে এটি বোঝার জন্য, এটি ব্যাখ্যা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দয়া করেছেন, ইলিম দিয়েছেন, তারা এক একজনে এক একভাবে বুঝতে পারে এবং তাদের ইলিম অনুযায়ী আল্লাহ পাকের দয়ায় যে বিষয়গুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন, আল্লাহ যার উপরে যত বেশি দয়া করেন সে তত বেশি এবং তত আসানিভাবে এর মধ্যে এর বয়ান এবং কুরআনুল কারীমের মূল উদ্দেশ্য বের করতে পারে। যেমন আমরা যদি দেখি আহলে ইলম যারা রয়েছেন, উলামা যারা মুজতাহিদ, মুফাসসিরিনে কেরামগণ যারা রয়েছেন, তারা এই কুরআনুল কারীম থেকে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন মূল পয়েন্ট, বিভিন্ন বিষয় তারা এই কুরআনুল কারীম থেকে বের করে দেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কুরআনুল কারীমের মুফাসসির বানানো হয়েছে, যাতে করে কুরআনুল কারীমের যে শিক্ষা তা যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে প্রদান করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুরআনুল কারীমকে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন, ঠিক সেভাবে তাদের জিন্দিগিতে, তাদের জীবনে চলাফেরার ক্ষেত্রে কুরআনুল কারীমকে কীভাবে সামনে রেখে কুরআনুল কারীমের রোশনীতে কীভাবে চলাফেরা করবে সেই ব্যাপারেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবিয়ত করতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজে কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, ঠিক সেভাবে তার উম্মতকে, আমাদের সকলকে কুরআনুল কারীম তেলাওয়াতের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজে এই কুরআনুল কারীম তেলাওয়াত করতেন। এভাবে যদি আমরা দেখি বিভিন্ন আমল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু এই উদ্দেশ্যেই করতেন যাতে করে উম্মত এটার থেকে শিক্ষা পায়। তালিম, তরবিয়ত, এই দুইটা বিষয় যেন আমরা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে ধারণ করতে পারি, আমরা যেন উৎসাহিত হই, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের অসংখ্য এমন আমল শুধুমাত্র এই দুইটা জিনিসের জন্য করতেন, তরবিয়ত এবং তালিম যেন উম্মত পেয়ে যায়। আসুন কুরআনুল কারীম
তেলাওয়াতের পূর্বে ভালো ভালো নিয়ত সম্পর্কে জানার পূর্বে আমরা এর সাথে সাথে কুরআনুল কারীমের ফজিলত সম্পর্কে, তেলাওয়াত সম্পর্কে যে ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বর্ণনা করেছেন, এইগুলো শ্রবণ করার পূর্বে আসুন আমরা একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সলাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মজলিস সমূহকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে সুসজ্জিত করে নাও, কেননা তোমাদের দুরূদ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীম তেলাওয়াত করার পূর্বে এই নিয়ত করে নিন যে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের দয়া রহমত হাসিল করার, অর্জন করার নিয়তে কুরআনুল কারীমের তেলাওয়াত করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাকের সন্তুষ্টি, রেজা হাসিল করার, অর্জন করার একটি মাধ্যম, খুবই উত্তম একটি পদ্ধতি হচ্ছে যে আমরা যেন আল্লাহ পাকের জিকির করি, দিন ইসলামের উপর আমল করি এবং কুরআনুল কারীম এর আহকামাত আমরা যেন তা শিখি। কুরআনুল কারীম দিন ইসলাম সম্পর্কে জানার একটি মাধ্যম, ঠিক সেভাবে আল্লাহ পাকের জিকিরের একটি মাধ্যম কুরআনুল কারীম। অতএব কুরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে আমরা নিয়ত যেন করে নেই আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের রহমত অর্জন করার নিয়তে আমরা তেলাওয়াত করব। কুরআনুল কারীমের তেলাওয়াতকারী যারা আছেন তাদের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয়। জি হ্যাঁ, যেমন এই সম্পর্কে হাদিসে পাকের মধ্যে একটি খুবই সুন্দর ঘটনা বর্ণনা করা হয়েছে, যার খোলাসা হচ্ছে হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরত সাইয়্যিদুনা উসাইদ বিন খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতে কুরআনুল কারীমের তেলাওয়াত করছিলেন এবং ওই অবস্থায় তার ঘোড়া ওই জায়গাতে লাফাতে লাগলেন। তিনি দ্বিতীয়বার তেলাওয়াত শুরু করলেন। যখন তেলাওয়াত করলেন দ্বিতীয়বার তার ঘোড়া লাফাতে লাগলেন। ঠিক এভাবে তৃতীয়বার আবার এরকম করলেন। তৃতীয়বার এভাবে যখন করলেন তখন হযরত সাইয়্যিদুনা উসাইদ বিন খুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ভয় হলো যে কখনো যেন এমন না হয় ঘোড়া আমার সন্তানকে, আমার ছেলেকে ক্ষতি করবে। অতএব আমি ঘোড়াকে ধরার জন্য দাঁড়ালাম এবং ঘোড়াকে ধরার জন্য গেলাম। তখন আমি দেখলাম যে আমার মাথার উপরে একটি ছাতার মতো কোনো একটি জিনিস, কোনো বস্তু আসলো এবং যার মধ্যে চেরাগ, নূর ছিল, নূরের আলো ছিল, নূরের টুকরা ছিল এবং দেখলাম যে এই নূরের টুকরাটি আমার চোখের সামনে আস্তে আস্তে উপরের দিকে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। যখন সকাল হলো আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম এবং আরজ করলাম যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গতকাল রাতে আমি আমার খিমাতে আমি যখন তেলাওয়াত করছিলাম তখন এমন এমন ঘটনা আমার সামনে উপস্থিত হলো, বা আমি এমন এমন ঘটনা দেখলাম যে একটি নূরের টুকরা ছিল এবং ওই নূর এটি আমার চোখের সামনে উপরে দিয়ে গিয়ে এটি আমার চোখ থেকে আড়াল হয়ে গেল। আমি যখন আমার তাবুকের মধ্যে তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শ্রবণ করার পর ইরশাদ করলেন যে ওই যে নূর ছিল বা যে ঘটনা দেখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা ছিল ফেরেশতা, সুবহানাল্লাহ, যারা তোমার কুরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য এসেছিল। যদি তুমি তেলাওয়াত করতে থাকতে আর সকাল হয়ে যেত তাহলে লোকেরাও তাদেরকে দেখে নিত, সুবহানাল্লাহ, এবং তাদের মধ্যে কেউ গোপন আর থাকতো না, সকলেই দেখে নিত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিসে মুবারাকার একটি ঘটনা আমরা
সারাংশ শ্রবণ করলাম যে কেমন দয়ালু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার উপর। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাকের বিশেষ রহমত আল্লাহ তাআলা ওই বান্দার উপরে নাজিল করেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআনুল কারীম তেলাওয়াতকারীর উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয় এবং আল্লাহ পাকের রহমতে তাকে ঘিরে নেয় যে তেলাওয়াত করে। আর যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়, সে দুনিয়া আখিরাতে কামিয়াব। তার আর কি চাওয়া পাওয়া থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের রিজা অর্জন করার, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। কেননা যেই ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করলো, সেই ব্যক্তি হচ্ছে মূলত কামিয়াব। কারণ একজন মুসলমানের থিঙ্কিং, একজন মুসলমানের চিন্তা, একজন মুসলমানের ধ্যান ধারণা সমস্ত কিছু থাকবে তার লক্ষ্য একটাই, যে আল্লাহ পাককে সন্তুষ্টি করা। আর যে ব্যক্তি আল্লাহ পাককে সন্তুষ্টি করতে পারবে সে কামিয়াব। আর আল্লাহ পাককে সন্তুষ্টি করার একটি মাধ্যম হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনুল কারীম অধিক হারে তেলাওয়াত করার তৌফিক দান করুন। কুরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে এই নিয়ত করে নিন যে নেকি অর্জনের জন্য কুরআনুল কারীমের তেলাওয়াত করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, কুরআনুল কারীমের তেলাওয়াতের ফজিলত আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। যেমন ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। তিরমিজি শরীফের হাদিসে মুবারকা, যেটি সহিহ এবং হাসান হাদিস, এই হাদিসে মুবারকার মধ্যে রয়েছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব কুরআনুল কারীমের একটি বর্ণ পাঠ করবে তার একটি নেকি, সুবহানাল্লাহ, আর একটি নেকি 10টি নেকির সমপরিমাণ। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ, মিম আরেকটি বর্ণ, অর্থাৎ 3টি বর্ণ দ্বারা গঠিত আলিফ লাম মিম, যার নেকির সংখ্যা হবে 30। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনুল কারীমের তেলাওয়াত সওয়াবের নিয়তে করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, নেকি অর্জন করার একটি মাধ্যম, সহজ পদ্ধতি হচ্ছে কুরআনুল কারীমের শুধুমাত্র একটি হরফ আমরা পড়লে 10টি নেকি আমরা অর্জন করতে পারব। এই কারণে তেলাওয়াতের কারণে বান্দার মনের পেরেশানি দূর হয়, যে তেলাওয়াত করে রাত্রিবেলা যখন আমরা ঘুমাতে যাব তখনও যদি তেলাওয়াত করি। এ ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা মান ক্বারাআ মিআতান আয়াতিন ফি লাইলাতিন, যে ব্যক্তি রাতে 100টি আয়াত পাঠ করে নেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুতিবা লাহু কুনুতুন লাইলাতিন, সুবহানাল্লাহ, সেই ব্যক্তির আমল নামায় ওই রাত্রির কিয়াম অর্থাৎ নামাজের সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দু, দেখুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য কত বড় নিয়ামত রেখেছেন। আমি আপনি যদি তেলাওয়াত করি, কারণ বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহর মুবিন যারা ছিলেন তাদের অন্তরের প্রশান্তি ছিল কোরআনের তেলাওয়াত, তাদের অন্তরের মূল প্রশান্তি একটা মাধ্যম ছিল তেলাওয়াত। যতক্ষণ পর্যন্ত তারা তেলাওয়াত করতেন না, মনে হতো তাদের অন্তরে কোনো শান্তিই নেই। আজকে আমরা বিভিন্ন জায়গায় শান্তি খুঁজি, টাকার মধ্যে শান্তি খুঁজি, পয়সার মধ্যে শান্তি খুঁজি, ফ্ল্যাটের মধ্যে শান্তি খুঁজি, ঘোরার মধ্যে শান্তি খুঁজি, ফ্যামিলির মধ্যে শান্তি খুঁজি, বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে শান্তি খোঁজার চেষ্টা করি। মূল শান্তি হচ্ছে আল্লাহ পাকের জিকিরের মধ্যে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাকের জিকির
এর মধ্যে অন্তরের মূলত প্রশান্তি বিদ্যমান রয়েছে। আর আল্লাহ পাকের জিকিরের একটি সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত করা। আমার আপনার যদি মসজিদে মন না বসে, আমার আপনার যদি তেলাওয়াতে মন না বসে, আমার আপনার যদি নামাজে মন না বসে, তাহলে আমরা মূল প্রশান্তি কিভাবে অর্জিত করতে পারবো, মূল প্রশান্তি কিভাবে হাসিল করতে পারবো? এজন্য আমাকে আপনাকে মূল প্রশান্তি খোঁজার জন্য এর মাধ্যম কি? নিজেকে কুরআনুল কারীমের সাথে, মসজিদের সাথে, নামাজের সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে, দ্বীনের কাজের সাথে আমার আপনার জীবনকে রিলেটিভ করা, আমার আপনার জীবনের একটি অংশকে আল্লাহ পাকের কিতাব কুরআনুল কারীমের সাথে অতিবাহিত করার নিয়ত করা এবং নিয়তের সাথে সাথে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীমকে তেলাওয়াত করার তৌফিক দান করুক। কেননা পূর্বের বুজুর্গরা তারা পুরো রাতে কোরআন শরীফ তেলাওয়াত করতেন এবং বলা হচ্ছে পুরো একটি রাতে প্রায় কখনো কখনো 1, 2, 3, 3টি পর্যন্ত পুরো কোরআন খতম তারা এক রাতে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ, কেমন জজবা ছিল! পুরো রমজানুল মুবারক প্রত্যেক তারাবিতে একটি করে কোরআন খতম করতেন। 30 দিনে 30টি, কখনো পুরো 30 দিনে 62টি, 63টি, 60টি তেলাওয়াত। এইভাবে বুজুর্গরা বিভিন্ন জনে বিভিন্নভাবে তেলাওয়াতের মাধ্যমে পুরো রমজানকে অতিবাহিত করতেন এবং রমজানের পরেও সাধারণ আমলের ক্ষেত্রেও, সাধারণ মাসগুলোতেও দিনে রাতে তাদের আমলের মধ্যে ছিল কুরআনুল কারীমের তেলাওয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কুরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে এই নিয়ত করুন যে কুরআনুল কারীমের যে হক আমার উপরে রয়েছে, এই হক আমি আদায় করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেভাবে আল্লাহ পাকের হক বান্দার উপরে রয়েছে, বান্দার হক আল্লাহর উপরে রয়েছে যে বান্দা যেন তার খোদার উপর, তার রবের উপরে ঈমান রাখে এবং কোনো কিছুকে কাউকে যেন তার সাথে শরিক না করে, এবং বান্দার সাথে একজন আরেকজনের উপরে হক রয়েছে, ঠিক সেভাবে কুরআনুল কারীমের উপরও বান্দার হক রয়েছে। যেমন বান্দার উপরে হক রয়েছে, একজন আরেকজনকে কষ্ট দিবে না, একজন আরেকজনের নামে গীবত করবে না, চুগলখড়ি করবে না, হিংসা বিদ্বেষ এইগুলো থেকে বেঁচে থাকবে। ঠিক সেভাবে কুরআনুল কারীমের উপরেও বান্দার হক রয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন মুবারাকুন, বরকতওয়ালা, ফাত্তাবিউহু, বাস তোমরা এই কুরআনুল কারীমের ইত্তিবা করো, ফাত্তাবিউহু, এটির অনুসরণ করো, অনুকরণ করো, এবং বললেন ওয়াত্তাকু, এবং তোমরা ভয় করো, তাকওয়া অর্জন করো। তাকওয়ার বিভিন্নভাবে বিভিন্ন অর্থ রয়েছে, বিভিন্ন জায়গাতে এটার পরিবর্তন হয়। তাকওয়া অর্জন করা কেন? লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপর আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে আমার আপনার উপরে কুরআনুল কারীমের হক হচ্ছে কি? কুরআনুল কারীমকে ইত্তিবা করা, কুরআনুল কারীমকে অনুসরণ করা, তাকওয়া অর্জন করা এই কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। কুরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে এই নিয়ত করে নিন যে কুরআনুল কারীম বুঝে তেলাওয়াত করব এবং এগুলার যে আহকাম, হুকুম, নির্দেশ, আদেশ রয়েছে তাও আমল করার চেষ্টা করব। জি হ্যাঁ, একজন মুসলমানের উপরে এটি দরকার। বরঞ্চ সাহাবায়ে কেরাম তাদের আমলে যদি আমরা দেখি, কুরআনুল কারীম তেলাওয়াত করতেন আর কান্না করতেন। কুরআনুল কারীম তেলাওয়াত করতেন, তাদের তেলাওয়াতের মাঝে নিজেকে হারিয়ে ফেলতেন। কারণ ওনারা যখন তেলাওয়াত করতেন কুরআনুল কারীম কি বলা হচ্ছে তা খেয়াল রাখতেন, ওই দিকে মনোযোগ দিতেন, ওই দিকে মনোনিবেশ করতেন। আমরা তো বর্তমানে শুধু সুরের দিকে মনোনিবেশ করি, কার সুরের আওয়াজ, কণ্ঠ কতটুকু মজা, কতটুকু সুন্দর, ততটুকুই আমাদের মনোযোগ, কিন্তু এর বাহিরে না। কিন্তু আমার আপনার একজন, আমি আপনি মুসলিম হিসাবে আমার আপনার কর্তব্য হচ্ছে কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব, এটাও খেয়াল রাখতে হবে আমি কি তেলাওয়াত শ্রবণ করছি, এখানে কি বোঝাচ্ছে, এটি যেন আমার আপনার মাথায় থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম বুঝে শুনে তেলাওয়াত করার তৌফিক দান করুক। আর কুরআনুল কারীমকে বোঝার জন্য
বলবো তর্জমা পড়েন। আর তর্জমার ক্ষেত্রেও যে কোনো তর্জমা না পড়ার পরামর্শ দিব যে বিশেষ করে তর্জমায়ে কোরআন যেটি আসান তর্জমা এবং সহজ, খুবই প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য, যেটার উপরে আপনি নির্ভয়ে পড়তে পারবেন। আমার আকা আলা হজরত ইমাম আহলে সুন্নত মৌলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার বিশ্ববিখ্যাত কুরআনুল কারীমের যেই কিতাব রয়েছে, কুরআনুল কারীমের তর্জমা কানজুল ঈমান, তর্জমায়ে কানজুল ঈমান আপনারা চাইলে নিজের ঘরে নিয়ে আসতে পারেন, সংগ্রহ করতে পারেন, নিজে পড়েন, ফ্যামিলির মানুষকে পড়ার সুযোগ করে দিন। আমাদের এটি বাংলাতেও আলহামদুলিল্লাহ ট্রান্সলেট হয়েছে, এটি আপনি চাইলে আপনার ঘরে রাখতে পারেন। কোরআন কারীমের তেলাওয়াতের পূর্বে এই নিয়ত করে নিন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গিয়ে আমি তেলাওয়াত করব। এভাবে আমরা চাইলে তেলাওয়াত করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এভাবে খেয়াল রেখে তেলাওয়াত করার তৌফিক দান করুক। এভাবে কুরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে এই নিয়ত করে নিন যে আমি কুরআনুল কারীম তেলাওয়াত করার পূর্বে এই নিয়ত করছি যে কুরআনুল কারীমের যে সমস্ত আদব রয়েছে এই আদবের প্রতি আমি খেয়াল রাখব। এই নিয়ত করে তেলাওয়াত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনুল কারীমের আদব করার তৌফিক দান করুক। যেমন আদবের মধ্যে আছে যে আমি বা উজু সহকারে কেবলার দিকে হয়ে আদব সহকারে আজিজে ইনকেসারের সাথে বসে তেলাওয়াত করব এবং ধীরস্থিরভাবে তার তিলের সাথে আস্তে আস্তে পড়ার চেষ্টা করব এবং যদি সম্ভব হয় তেলাওয়াতের মাঝে কান্না করার চেষ্টা করব। যদি কান্না না আসে কান্নার ভান ধরে ধরে কান্নার মতো নিজের মুখে করে তেলাওয়াত করব এবং প্রত্যেক আয়াতের যে হক রয়েছে তা আদায় করার চেষ্টা করব। এবং যদি কুরআনুল কারীম তেলাওয়াতের কারণে রিয়ার কোনো রাস্তা দেখা যায় তাহলে এমনভাবে তেলাওয়াত করার চেষ্টা করব যাতে নিজের অন্তরে কোনো রিয়া চলে না আসে। এভাবে কুরআনুল কারীম যেখানেই সম্ভব খুব সুন্দর আওয়াজে খুব সুন্দরভাবে তেলাওয়াত করার চেষ্টা করব এবং কুরআনুল কারীমের যে সম্মান আজমত তা আমার অন্তরে নিয়ে আমি তা তেলাওয়াত করব। কুরআনুল কারীম তেলাওয়াত করার সময় দিল মন সমস্ত কিছু হাজির রেখে তেলাওয়াত করব। এভাবে নিয়ত করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা কুরআনুল কারীমের আহকামাত এর উপর আমল করা, কুরআনুল কারীম পাঠ করলে কি ফজিলত রয়েছে, কুরআনুল কারীমের তেলাওয়াতের বরকত, কুরআনুল কারীমের মধ্যে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে এর কয়েকটা দিক আমরা আলোচনা করতে পেরেছি। যে এমন বিষয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন। যেমন আমরা বুঝতে পারলাম যে কুরআনুল কারীমের মধ্যে মানুষের প্রত্যেকটা জিনিসের বিষয়ে হুকুম আহকাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এভাবে আরও অনেকগুলো বিষয় আমরা আজকে জানতে পারলাম এবং কুরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে ভালো ভালো নিয়ত সম্পর্কে আমরা শ্রবণ করার চেষ্টা করেছি। আল্লাহ পাকের নিকট দোয়া, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কুরআনুল কারীমের আদব এর দিকে খেয়াল রেখে কুরআনুল কারীমের হুকুম আহকামের উপর আমল করতে করতে তেলাওয়াত করতে করতে ঈমানের সহিত মৃত্যু দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটি নেক আমল করে যেন আমি দাও এমন তৌফিক আমায় ইয়া ইলাহি।